এটা ইশকেল বাতি জ্বালাইয়া দাও ওহো সাপরান আমার অন্তরে এটা মমের বাতি জ্বালাইয়া দাও ও সাহালি আমার অন্তর ওরে সেই বাতি জ্বালাইয়া দয়াল সেই বাতি জ্বালাইয়া দয়াল দেখবো আমি তোমারে এটা ইশকেল বাতি জ্বালাইয়া দাও ও সাহালি আমার অন্তর এটা মোমের বাতি জ্বালাইয়া দাও ও সাহালি আমার অন্তরে হ্যালো হ্যালো চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমায় তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী এত কাছে রয়েছো তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই এত কাছে রয়েছো তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী দেখো রায়লা ওই খোদার কি মেহেরে জাহাপনার কি সুন্দর ছেলে হয়েছে যেমনি ওই জাহাপনা তেমনি তার ছেলে রায়লা এই রাজ্য যেন আনন্দের হাত বেঁধেছে রায়লা ওগো তুমি এমনি করে শুধু ভাবলে এই রাজ্যের কথা নিজের কথা কি একটু ভেবেছো শুধু রাজ্যের আনন্দ আর ওই রাজা মশাইয়ের কথা
এভাবে চললে হবে বলো? তুমি রাগ করো না রাহেলা। কেন রাহেলা? আমার ঘরে আবার কি হলো? আমার আবার কিসের অভাব? না, আপনার কি হবে? কিসের আর অভাব? সেই ভাবনা যদি আপনার থাকতো তাহলে আমার বলতে হলো কেন? শোনো রাহেলা, এত রাগ করছো কেন? কি হয়েছে তুমি তাই বলো না? আপনি অন্ধ নাকি? খোদার মেয়েরে মা রূপবান, বয়স 12 বছর হয়ে গেল, আপনি তার বিয়ের চিন্তা করেছেন? কেবল পরের চিন্তা কি, তাই না? তাই আমি মনে করছি রাহেলা। আপনি তো হেসে উড়িয়ে দিলেন। তবে আমি কি তা পারি? মা রূপবান 12 বছর পূর্ণ হলো, তাকে তো বিদায় করতে হবে। চাঁদের মুখ এবং সে অনেক সুন্দর। এত সুন্দরী মেয়ে, যুবতী মেয়ে ঘরে রাখা উচিত না। আপনি তাড়াতাড়ি মা রূপবানের বিয়ে ঠিক করুন। হ্যাঁ হ্যাঁ, তাই তো ভাবছি। এ কথা তো আগে আমার এতদিন মনে ছিল না রাহেলা। তুমি তো বলো নাই। আচ্ছা রাহেলা, তোমার কি কোনো ছেলে সন্তান জানা আছে? বেশ বলেছেন। আপনি রাজ্যে আনন্দ উল্লাস নিয়ে থাকেন আর বসে বসে নাকে তেল দিয়ে ঘুমান, আর আমাকে জিজ্ঞেস করেন যে কোনো পাত্র আছে নাকি। আচ্ছা বলি কি, আমি কি বলো। মা রূপবানের জন্য কি পাত্র খুঁজতে যাই? বলেন তো, আপনি যে আমাকে বললেন এই রাজ্যে কখনো কোনো পাত্র আছে কি না? আমি তাই তো ভাবছি। চলো রাহেলা, এখন ওই অন্তঃপুরে গিয়ে আমরা পরামর্শ করি। না তাই তাই চলো। আরে বাবা বিশ্বনাথ, বাবা তারকনাথ, ওম ভোলানাথ, ওম ভোলানাথ, ওম ভোলানাথ। নীরব নিস্তব্ধ, কোনো জনমানবের কোলাহল নেই। এই কানুন মাটি আমার ওই ভগবানের নাম উৎসব করব। জয় কৃষ্ণ, জয় ভগবান, জয় রাধা, ওম ভোলানাথ, ওম ভোলানাথ, ওম ভোলানাথ, ওম ভোলানাথ। নীরব নিস্তব্ধ, কোনো জন মানবের কোলাহল নেই। আমি আমি এই কানন মাঝে আমি আমার প্রাণ বিসর্জন দেব। আমার জন্য কেহ কাঁদবে না, আমার জন্য কেহ চোখের এক ফোঁটাও পানি ফেলবো না। আমি আমি এখানে আমার প্রাণ উৎসর্গ করে দিব। ওম ভোলানাথ, ওম ভোলানাথ, এই পাষণ্ড মানব, তুই এ কি করলি? আমার 12 বছরের ধ্যান তুই ভঙ্গ করে দিলি। তোর যেন হয় পুত্র এ তো অভিশাপ নয়, আমার যে কোনো পুত্র সন্তান নেই মনিবর, আমার তো কোনো পুত্র সন্তান নেই। কিরে,
ফিরে নাও মণিবর, আমার তো কোনো পুত্র সন্তান নেই। হবে রে মানুষ, তোর পুত্র হবে। আমার পুত্র হবে মণিবর। হ্যাঁ হ্যাঁ, তোর পুত্র হবে, কিন্তু কিন্তু রে মানব, তোর পুত্র আয়ু মাত্র 12 দিন। 12 দিন মণিবর। হ্যাঁ ও হ্যাঁ, ভাগ্য আপনি ফিরে নিন মণিবর, ও ভাগ্য আপনি ফিরে নিন। আমি চাইনি মণিবর, এ ভাগ্য আপনি ফিরে নিন। তা হবে না রে মানব, তা হবে না। আমার বাক্য লঙ্ঘন হবে না রে মানব, লঙ্ঘন হবে না। মণিবর, তার কি কোনো প্রতিকার নেই? যদি প্রতিকার থাকে আপনি আমার বলে দিন মণিবর, আপনি আমার বলে দিন। হ্যাঁ হ্যাঁ, আছে রে মানব, আছে। তার প্রতিকার শোন। ওই 12 দিনকার ছেলের সঙ্গে যদি ওই 12 বছরকার মেয়ের সাথে যদি বিবাহ বন্ধন করতে পারি, তাহলে তাহলে তার পুত্র আর মৃত্যু হবে না রে মানব, হবে না। আরো আছে, আরো আছে রে মানব। বলুন মণিবর। পুত্র বধূ সহ 12 বছরের জন্য নির্বাচন দিতে হবে রে মানব, নির্বাচন দিতে হবে। মণিবর, হ্যাঁ হ্যাঁ, তা না হলে রে মানব, তোর ছেলের হবে মৃত্যু। এই এই আমার অভিশাপ রে মানব, এই আমার অভিশাপ। ভম ভম ভোলানাথ, ভম ভম ভোলানাথ, ভম ভম ভোলানাথ, ভম ভম ভোলানাথ। মিশে কানে মিশে কানে করছিস হাহাকার, ও মিশে কানে করছিস হাহাকার।
আমার যে সে মৃত্যুই অনেক ভালো ছিল। কেন তুমি আমায় এমন করলে? আমি এ ব্যথা কেমন করে সহ্য করব? না না, আমি সে খেত করে লাভ নেই। আমি পুনরায় ওই রাজ্যে চলে যাব এবং জানার সঙ্গে আমি সাক্ষাৎ করব। শুধু দর্শক মন্ডলী, শোনো রাহেলা, ওই ওই যে দেখো শূন্য সিংহাসন পড়ে রয়েছে। এদিকে মহারাজ পুত্রর সঙ্গে ওই পাগল হয়ে বনে চলে গিয়েছে। এই রাজ্য জানি কেমন শূন্য শূন্য মনে হচ্ছে রাহেলা। আমি যেদিকে তাকাই সেদিকে দেখি শূন্য আর শূন্য। এখন আমি কি করি রাহেলা, তাই ভাবছি। আমি ওই মহারাজকে খুঁজতে যাব না এই তাদের রাজ্যই রক্ষা করব রাহেলা? আমি কিছুই বুঝতে পারলাম না রাহেলা, কিছুই বুঝতে পারলাম না। ওগো, আপনি কি বলছেন? জাহাপনাকে যদি ফিরিয়ে না আনেন তাহলে এই রাজ্যাসন, এই সিংহাসন একদম যে খালি হয়ে রবে। ওগো, তার চেয়ে আমি বলি কি আপনাকে, আপনি যে জাহাপনাকে খুঁজে আনেন। তবে তাই হবে রাহেলা। চলো আমরা জাহাপনাকে খুঁজতে যাব। তার আগে চলো ওই বেগমের সাথে সাক্ষাৎ করে গিয়ে তারপর